জামাত নেতৃবৃন্দ, পার্টিকুলারলি ডক্টর শফিকুর রহমান অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ লোক। এরডোগান সেটার ব্যবস্থা করেছেন তার দেশে। সুতরাং হি ইজ এ গ্রেট লিডার। প্রেসিডেন্ট মুরসি এবং এরদোয়ানের সাথে আপনার সম্পর্ক বা যোগাযোগ কেমন ছিল? মুরসির সাথে অত সম্পর্ক ছিল না, প্রেসিডেন্ট এরডোগানের সাথে ছিল, আছেও আর কি। কেমন একটু যদি বলতেন, বা বাংলাদেশ নিয়ে তার ধারণা? প্রেসিডেন্ট এরডোগান ইজ এ গ্রেট ম্যান। উনি দেখেন যা কিছু অর্জন করেছেন, উনি তো আর আমাদের এদেশের আওয়ামী সরকারের মতো ব্যালট বক্স চুরি করে ক্ষমতায় আসেন নাই। তো 20টা বছর ক্ষমতায় থাকা, এবং সেটা পশ্চিমারা চায় নাই। অসাধারণ, অসাধারণ, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে যে অনেকেই বলতো তিনি মুসলিম লীগ, আমাদের পাকিস্তানের মুসলিম লীগের মতো। দেখা গেল যে না, মুসলিম কদের জন্য উনি প্রাণ দিতে রাজি আছেন। নেজামি সাহেবের ফাঁসি যখন হলো, হি ওয়াজ দি ফার্স্ট অ্যাম্বাসেডার, হি ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট, তার অ্যাম্বাসেডারকে উনি রিকল করেছিলেন। সুতরাং, এবং আপনি যদি আজকাল ইস্তাম্বুলে যান, আপনি দেখবেন যে সারা দুনিয়া থেকে যারা গৃহ থেকে যাদেরকে তাড়ায় দিয়েছে, যারা রাজনৈতিক রিফিউজি, তারা ওখানে আশ্রয় নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে মুসলমান ওয়ার্ল্ডে রাজনৈতিক আশ্রয়ের কোনো সুযোগ নেই। আমেরিকাতে আছে, ইউরোপে আছে, কিন্তু এরডোগান সেটার ব্যবস্থা করেছেন তার দেশে। সুতরাং হি ইজ এ গ্রেট লিডার। দুষ্টুতি মানুষের থাকে, তারা দুষ্টুতি থাকবে। হি ওয়াজ ইন পাওয়ার ফর সো লং, 22 বছর হয়ে গেছে তিনি ক্ষমতায় আছেন। ওই সময় ওর সাথে আমার সাক্ষাৎ হয়নি, লন্ডনে হয়েছে আমার সাথে 2 বার সাক্ষাৎ। মুরসির সাথে আপনার কোনো কথা? মুরসির সাথে আমার সাক্ষাৎ হয় নাই, অন্যান্য এখনই তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। দেখেন 15 ফেব্রুয়ারি 2019 আমার পদত্যাগপত্র পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এটা আনইউজুয়াল। জামাত থেকে যারা চলে যান তারা কিন্তু এরকম নিজের বক্তব্য দিয়ে যান না। সুতরাং উঠেই আছে, উঠে আমি পুনরাবৃত্তি আর করতে চাই না, চাপের প্রশ্নই ওঠে না। এটা আমি আমার বিবেকের তাড়নাই করেছি, এবং আমার যা কিছু বলার আমি কিন্তু খোলামেলা সব বলে দিয়েছি। আর আমির জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে তখনও এবং এখনও আমার সুসম্পর্ক ছিল, সুসম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। না, ওটা তো যা বলার বলেছিলাম, আর আমি পুনরাবৃত্তি করতে চাই না। আপনারা জানেন সেগুলো কি আর কি। জামাত নেতৃবৃন্দ, পার্টিকুলারলি ডক্টর শফিকুর রহমান অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ লোক। আরও যোগ্য লোক তারা আছেন, তারা বিবেচনা করবেন, চিন্তা ভাবনা করবেন, সিদ্ধান্ত নেবেন। আই ফুল কনফিডেন্স অন দেম। বর্তমানে নেতৃত্ব আর পাস্ট নেতৃত্বের মধ্যে ডিস্টিংশন করা বেশ কঠিন, কিন্তু আমি এটা বলবো যে তার মৌলানা আব্দুর রহিম সাহেব ছিলেন, অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন, মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন। তাদের একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ছিল, সেই হিসেবে তারা আন্দোলন পরিচালনা করেছে। কিন্তু যেটা কিছুক্ষণ আগে আমরা আগে বলেছিলাম, ডক্টর শফিকুর রহমান এবং তার কলিগ যারা আছেন, তাদের কিন্তু ওই ধরনের কোনো পাস্ট লিগেসি নাই। কিন্তু তারপরেও আমি বলবো যে তারা যেভাবে আন্দোলনকে পরিচালনা করছে, 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে, এটা প্রশংসার যোগ্য।